তোমরা অনেকেই আমার কাছে কাঁচা আমের আচারের রেসিপি চেয়েছো, তাই আজকে আবার নতুন করে আমের আচার বানালাম। আমগুলো কেটে তার মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে ঝরিয়ে রাখবো, যেন আমের টক জলগুলো সব পড়ে যায়। তারপরে একটি কড়াই গরম করে তাতে শুকনো মরিচ, জিরে, মেথি, কালো সর্ষে, মৌরি ভালো করে গরম করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তারপর আবার একটি কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল, শুকনো লঙ্কা, একটু গরম হলে তাতে ফোড়নে দেব জিরে, 1/2 চামচ মেথি, 1/2 চামচের মতো কালো সর্ষে, মৌরি। ফোড়নগুলো ভালোভাবে লাল করে নিতে হবে। সঙ্গে তেজপাতা। ফোড়নগুলো ভালোভাবে লাল হলে তাতে চিনি দিয়ে দেব। আমার 3 কেজি আমের জন্য 1.5 কেজি চিনি দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। আমি একটু মিষ্টি পছন্দ করি, তাই একটু মিষ্টি বেশিই দিয়েছি। আর আমটা একটু শিরে শিরে একটু মিষ্টি হলেই ভালো লাগে, কারণ আমগুলো অনেক টক থাকে তো। তারপর আমগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করলেই আম এবং চিনির থেকে জল বেরিয়ে আসবে। তারপর 1/2 চামচ লবণ, 1/2 চামচ এরকম হলুদ গুঁড়ো, 1/4 চামচ মরিচের গুঁড়ো, 1/4 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করলেই সুন্দর একটা কালার চলে আসবে। আম দিয়ে প্রায় 30 থেকে 35-এর মতো নাড়াচাড়া করলেই এরকম একটা কালার চলে আসবে। তারপরে আঁচটা কমিয়ে দিয়ে একটু নাড়তে হবে। তারপরে ভাজা মশলাগুলো উপরে ছড়িয়ে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিলেই আমার আমের আচার রেডি। দেখুন তো সবাই, আমের আচারটার রং কীরকম হয়েছে। রং যেমনি দেখতে সুন্দর হয়েছে, খেতেও সেই রকমই স্বাদ হয়েছে। দেখতে ভালো হলে খাবারটা খেতেও স্বাদ হয়।